أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম। আজকে আমি 6th জুজ থেকে সূরা আন-নিসার 147 নম্বর আয়াতটা শেয়ার করতে চাই। এর আগে 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তো এটা খুবই ভয়ঙ্কর ও কঠোর একটা ওয়ার্নিং আমাদের জন্য। কিন্তু এরপর 146 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা নিজেদের সংশোধন করেছে, যারা আল্লাহর পথকে শক্তভাবে আঁকড়ে ধরেছে, যারা আল্লাহর জন্য নিজের দিনকে খাঁটি করে নিয়েছে, তারা ব্যতিক্রম। এর অর্থ হলো, মুনাফিকদের মধ্যেও এমন মানুষ আছে যারা এই রোগে আক্রান্ত হয়েছিল কিন্তু সেখান থেকে ফিরে এসেছে। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে নিফাক কোনো পার্মানেন্ট অবস্থা না। তো মুনাফিকদের মূল সমস্যাটা কি? মুনাফিকদের সমস্যাটা ওদের হার্টে। ওরা মুখে যা বলে হার্টে সেটা ফুললি বিশ্বাস করে না। অন্তর ইখলাস বা সিনসিয়ারিটির অভাব। কিন্তু মুনাফিক ব্যক্তি যদি এগুলো ঠিক করতে পারে, তওবার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসে, পরের আয়াতে আল্লাহ বলছেন, তাহলে তারা মুমিনদের অন্তর্ভুক্ত। তারা আর মুনাফিক হিসেবে গণ্য হবে না। 146 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, তিনি মুমিনদের দিবেন মহাপ্রতিদান। তো এই আলোচনা শুরু হয়েছিল জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের কথা দিয়ে। ইনফ্যাক্ট সূরা আন-নিসায় নিফাক নিয়ে এত ডিটেলড আলোচনা হয়েছে যে মানুষ পরে আতঙ্কিত হয়ে যেতে পারে। মানুষের মধ্যে সেলফ ডাউট শুরু হবে যে আমি কি মুনাফিক? আমার ভিতরে বিশ্বাস কি ঠিক আছে? নাকি আমার সিনসিয়ারিটি, আমার বিশ্বাসে ঘাটতি আছে বা ঘাপলা আছে? এটা শুধু নিফাকের ক্ষেত্রে না, আমাদের মধ্যে যারা অনেক পাপের মধ্যে নিমজ্জিত আছে বা অনেক পাপের মধ্যে ডুবে আছে, তারাও তো মনে করে যে আমার কি কোনো আশা আছে? তো এমন অবস্থায় শয়তান মানুষকে আরও হতাশার দিকে ঠেলে দেয়। শয়তান বলে যে তুই শেষ, তোকে দিয়ে আর কিছু হবে না, তোর আর শুধরানোর চেষ্টা করে লাভ নাই, কারণ তোর আর কোনো আশা নাই। কিন্তু আল্লাহ বলতেছে যে তওবার মাধ্যমে যদি সে আল্লাহর পথে ফিরে আসে, তাহলে সে মুমিনদের অন্তর্ভুক্ত এবং তার জন্য রয়েছে মহাপ্রতিদান। এরপরের অর্থাৎ 147 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তুমি কি মনে করো তোমাকে শাস্তি দেওয়াই আল্লাহর উদ্দেশ্য? এরপর আল্লাহ বলছেন, ইন শাকারতুম ওয়া আমানতুম, তুমি যদি সামান্য কৃতজ্ঞ হও, তুমি যদি অল্প একটু ঈমান রাখো, ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, এখানে আল্লাহ নিজেকে শাকির বলছেন। শাকির অর্থ কৃতজ্ঞ, যা সাধারণত স্লেভদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ মানুষ যদি সামান্য কৃতজ্ঞ হয়, মানুষের মধ্যে যদি একটু ঈমানও থাকে, তাহলেও আল্লাহ মানুষের এই সামান্য প্রচেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করবেন। কারণ আল্লাহ আমাদের শাস্তি দিতে চান না, আল্লাহ আমাদের রহমত দিতে চান। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন, আল্লাহ মানুষকে এই জন্যই সৃষ্টি করছেন যাতে তিনি মানুষের উপর রহমত করতে পারেন। তো আল্লাহ আমাদেরকে তার ভালোবাসা ও রহমতের যোগ্য বানান, আমরা যেন কখনোই আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ না হই। বারাকাল্লাহু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।